অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? যখন উজু করছেন তখন আপনি উজু করবেন, আজানের জবাব দেবেন না। উজু শেষ করার পরে তারপরে আজানের জবাব দেবেন। যদি উজু শেষ করেন তখন আজানের জবাব দিবেন। কিন্তু একসাথে দুটি আমল, একটা উজু, এটা ইবাদত, আবার আজানের জবাব দেয়, এটা ইবাদত। আল মাশগুল লা ইউশগাল, মাশগুল ব্যক্তিকে মানে একজন একটা কাজের মধ্যে ব্যস্ত আছে, তাকে আরেকটা কাজে ব্যস্ত করা হয় না ইসলামী শরীয়তের মধ্যে। কিন্তু যদি তিনি দেখেন যে উজু করার ফাঁকে ফাঁকে তিনি আজানের জবাব দিতে বাধা নেই, দিতে পারেন, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি আজানের জবাব এর ফাঁকে ফাঁকে দিতে পারবেন, যেহেতু উজু করার মধ্যে অন্য কোনো দোয়া নেই। কিন্তু উজু করার মধ্যে যদি তার মনোযোগ ঠিক না থাকে, উজু ভুল হয়ে যেতে পারে অথবা এলোমেলো হয়ে যেতে পারে, তাহলে তিনি সে কাজ করবেন না। উজু শেষ করবেন, তারপরে আজানের জবাব দেবেন। জি। আরেকটি বিষয়, অজু করতে করতে যদি আজান শেষ হয়ে যায়, তো অজুর পরে ওনার কি কিছু করণীয় আছে? হ্যাঁ, উজুর পরে তো উজুর পরে তো উজুর কাজ আছে। উজুর পরে সেখানে তার শাহাদাতাইন রয়েছে, উজুর পরে আজানের কোনো কাজ রয়েছে না, সেই দোয়াগুলো তিনি পড়বেন, সেই দোয়াগুলো পড়বেন। আর আজান শেষ হয়ে যাওয়ার পরে, আজানের পরে মানে সেখানে দোয়া আছে, সেই দোয়াগুলো পড়বেন, যদি তিনি সুযোগ পান সেই দোয়াটুকু পড়বেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ঈদগাহের সামনে কবর রয়েছে, প্রাচীর দ্বারা ঘেরা, এক্ষেত্রে উক্ত ঈদগাহে সালাত হবে কি? প্রাচীর দ্বারা ঘেরা বলতে কি বুঝাচ্ছেন? যদি এমন হয় থাকে যে ঈদগাহ থেকে সম্পূর্ণ আলাদা একটা প্রাচীর দিয়ে ঘেরা আছে, তাহলে সালাত হয়ে যাবে, তাহলে সালাত হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম, লিখেছেন, মানুষের জীবনে এত তাড়াহুড়ো কেন? 2 রাকাত নামাজ পড়ার টাইম হয় না, শুধু দৌড়ায়, মরে গেলে এই দৌড় কই থাকবে? এটা একটা আপনার অনুভূতি অথবা আবেগের কথা উল্লেখ করেছেন, কিন্তু এটা তো প্রশ্ন নয়। কোনো প্রশ্ন আছে বলে আমার জানা নেই। ওই যে বলছে যে এত দৌড় কেন, মরে গেলে দৌড় কই থাকবে, এত তাড়াহুড়ো কেন? দৌড়াচ্ছে মানুষ, যেহেতু দুনিয়ার প্রতি মানুষের মোহ, দুনিয়া অর্জনের প্রতি মানুষের যে একটা মোহ আছে। ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, প্রত্যেকটি নফসকে, প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন লালসা দিয়ে তৈরি করেছেন। তো ওই যে লালসা আছে আপনার মধ্যে, আপনি কি মানুষের কথা বলতেছেন, অন্যের দিকে তাকিয়ে বলছেন? সব মানুষের মধ্যে এটা আছে, নিজের মধ্যে নেই না? আছে, অবশ্যই আছে। তো এই আল্লাহ ওয়ালা 2 রাকাত নামাজ পড়ার টাইম হয় না, এটা কেন? কোন দিকে এত লালসা? সুতরাং এই যে এই দৌড়ের বিষয়টি আপনি বলেছেন যে এটা ওই যে মোহের কারণে, যিনি এই নিজের শুহটাকে, নিজের এই লালসাকে, নিজের এই লোভটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং সেটাকে কাজ মানে নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছে। ওমাইয়ুকা শুহা নাফসিহি, যে ব্যক্তি তার নফসের যেই শুহ, লোভ এবং লালসা, এটাকে যে ব্যক্তি সত্যিকারভাবে রক্ষা করতে পেরেছে, নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছে, ফা উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলতা লাভ করতে পারবে। সুতরাং এটাকে নিয়ন্ত্রণে আনতে পারলেই আপনি সত্যিকার সফলতার দিকে অগ্রসর হলেন, সফলতার পথে আপনি এগিয়ে গেলেন। কিন্তু যদি এর পেছনে দৌড়াতে পারবেন, কিন্তু পাওয়া না এক। মানে যতই দৌড়ান, সকাল থেকে আরম্ভ করে একেবারে ফজর পর্যন্ত যদি আপনি 500 কিলোমিটার দৌড়ান, ইনকাম ওই ততটুকুই হবে যতটুকু আপনার জন্য বরাদ্দ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।